আমাদের পরিবারের সদস্য কম, তবে গরুর মাংসের পরিমাণটা একটু বেশি লাগে। আর গরুর মাংস যখন রান্না করা হয় আমি সবসময় ট্রাই করি যে বেশি বেশি করে রান্না করতে। তাই তো এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। আর এই গরুর মাংস রান্না করা আমার যে এত ভালো লাগে, আর আমি কিন্তু মন প্রাণ দিয়ে সব সময় গরুর মাংস রান্না করা ট্রাই করি, সব মশলাপাতি দিয়ে। এখানে মাংসটা ছিল একদম টাটকা গরুর ফ্রেশ মাংস। আর ফ্রেশ মাংস বাজার থেকে কিনে আনার সাথে সাথে কিন্তু আমি বানিয়ে নিলাম। আর বানানো হয়ে গেলে এখন ধুয়ে নিতেছি। আর মাংসটা যদি ঠিকঠাক মতো ধোয়া না হয় কিন্তু দেখবেন রান্না করার পর একটু মানে ব্যাড স্মেল হয়। ব্যাড স্মেলটা রিমুভ করার জন্য আমি সব সময় গরু মাংস খুব সুন্দর করে ধুয়ে নিই। এই যে দেখেন আমি ধুয়ে নিতেছি, আমার ধোয়ার প্রসেসটা কিন্তু আগে থেকে করা হয়ে গেল। এখন মশলাপাতি জোগাড় করার পালা। আর মশলাপাতি আমি জোগাড় করে নিতেছি। আর মাংস কিন্তু সবই রান্না করব। দেখবেন যে বেশি করে মাংস রান্না করলে আর একটু রেখে যদি ফ্রাই করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আমার তো মাংস ফ্রাই করে খেতে ভালো লাগে। তো দেখেন এক বেলা রান্না করে কিন্তু 2 বেলা খেতে পারবো এই মাংসগুলো। আমি এখানে হাতে মেখে মেরিনেট করে তারপর রান্না করব। আর গরুর মাংস সব সময় আমি হাতে মেখে মেরিনেট করে তারপর কিন্তু রান্না করি। আর এইভাবে রান্না করলে কেন জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে। সবাই তো কম বেশি এইভাবেই রান্না করেন যারা আমরা মুসলিম আছি। আর আমাদের মুসলিম জাতের প্রধান খাদ্যই হচ্ছে কি গরু মাংস। মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা এই গরু মাংসটা মানে প্রিফার করি। যদি কেউ বলে যে আপনার পছন্দের খাবার কি, আমরা কিন্তু অনায়াসে বলে দিই আমাদের পছন্দের খাদ্য হচ্ছে গিয়ে মাংসের মধ্যে গরুর মাংস। মানে আমার বিশেষ করে জানি না আপনাদের কিরকম লাগে, তবে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার তো খুব পছন্দের একটা রেসিপি গরুর মাংস। আর আমার এই রেসিপিটা গাইস অবশ্যই কিন্তু আপনারা সবাই ফলো করবেন। খুব বেশি মজা করে আমি রান্না করে নিতেছি আজকের গরুর মাংসটা। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সাথে কিন্তু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর সব মশলাগুলো যদি ঠিকঠাক মতো লেগে যায় গরুর মাংসে রান্না করার পর, উফ কি যে ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম রসুন। আর গরুর মাংস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু বেশি বেশি লাগে। আমি বেশি বেশি করে দিই, তারপর রান্না করে নেব। আর আজকের মেনুটা কিন্তু একটু স্পেশাল, আর স্পেশাল রান্নাটা স্পেশালি করতেছি। তো জানি না শেষ মুহূর্ত অব্দি কেমন হবে, অবশ্যই কিন্তু লাস্ট মোমেন্ট কিরকম হয় আপনারা প্লিজ 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 আপনারা সবাই দেখবেন লাস্ট অব্দি। আমি মাটির চুলায় রান্না করে নিতেছি আজকের গরুর মাংসটা, হাতে মেখে মেরিনেট করে তারপর রান্না করে নিতেছি। তো আমার ফাইনাল লুক দেখেন রান্না করার পর খুব বেশি দারুণ হয়েছিল, অনেক বেশি লোভনীয় হয়েছিল আজকের রেসিপিটা। তো আমার রান্না কমপ্লিট, আর স্মেলে তো ভরপুর হয়ে গিয়েছে পুরো রুমটা। এখন খাওয়া দাওয়ার পালা, আমি তো খেয়ে নিতেছি। আর মাংসের হাড্ডি খেতে পছন্দ করি, যেহেতু বাঙালিদের কিন্তু হাড্ডি ভালো লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।